হ্যাঁ স্যার, তো গড পার্টিকেলের ব্যাপারে আপনি কিছু বলুন, যে হিগস বোসন পার্টিকেলটাকে আমরা গড পার্টিকেল কেন বলি? অ্যাকচুয়ালি আমরা যখন স্ট্যান্ডার্ড মডেল করা হয়, হুম। স্ট্যান্ডার্ড মডেল হচ্ছে তোমার ফিজিক্সের যে লগুলো, হুম। মানে আমাদের ফিজিক্সের মেন এম যেটা সেটা হচ্ছে সমস্ত কিছুকে যদি আমরা একটা এম হচ্ছে হুম। সমস্ত কিছু যদি আমরা একটা ইকুয়েশন হিসেবে লিখি, হুম। তার একটা মানে একটা ইকুয়েশন দেবো দ্যাট হুম। উইল এক্সপ্লেন এভরিথিং ইন আওয়ার ইউনিভার্স। এখন সেটার জন্য আমাদের যে থিওরিটা রয়েছে, হুম। যেটা দিয়ে আমরা সমস্ত কিছু এক্সপ্লেন করতে পারি, হুম। সেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড। হুম। কিন্তু তার মধ্যে প্রচুর কনস্ট্যান্ট রয়েছে, হুম। যেগুলোর ওই ভ্যালু, যেমন ইলেকট্রনের মাস, হুম। যেগুলোর ওই ভ্যালুগুলো কেন এসছে তার কোনো এক্সপ্লেনেশন নেই হুম। আমাদের কাছে আপাতত থিওরি হুম। অনুসারে। হিগস বোসন দিয়ে সেইগুলো একটা ভ্যালু পাওয়া, একটা থিওরি পাওয়া যায়, হুম। যেখান থেকে আমরা ওই ডিফারেন্ট ভ্যালুগুলো, তারপর হুম। বিভিন্ন কাপলিং কনস্ট্যান্ট এগুলো আমরা পাই। হুম। স্যার, এটা আমরা শুনেছি যে মানে দুটো পার্টিকেলকে যদি না, মানে এবার গড বলা হয় তার কারণ অন্য কিছু না। হুম। তার কারণ হচ্ছে এটা ধরা হয় যেটা একটা খুব ক্রুশিয়াল মিসিং ইনফরমেশন, হুম। যেটা দিয়ে আমার বাদ বাকি থিওরিটা কমপ্লিট হচ্ছে, আচ্ছা সেই হিসাবে গড পার্ট করি। স্যার, হিগস বোসনটা এত ইলিউসিভ কেন? মানে ওটাকে খুঁজে পাওয়া এত হার্ড কেন? কারণ হচ্ছে আমাদের যে কোনো জিনিস খুঁজে পেতে হলে সেগুলোর এক একটা মাস রয়েছে, হুম। সেগুলো যে যে জিনিসটা খুব, সেটাকে আমার ক্রিয়েট করতে হবে হুম। বেসিক্যালি। এবার যে জিনিসটা তোমার ক্রিয়েট করতে কম এনার্জি লাগবে, হুম। সেটা আমরা এক্সপেরিমেন্টালি ক্রিয়েট করতে পারি। হুম। কিন্তু যে জিনিসটার মাস অনেক বেশি, সেই হুম। জিনিসটা ক্রিয়েট করতে অনেক বেশি এনার্জি, সেই জন্য সেই এনার্জিটা আমাকে ল্যাবে বানাতে হবে। হুম। সেই কারণেই আমরা এতদিন অবধি, হুম। এই রিসেন্ট যে এক্সপেরিমেন্ট হচ্ছে সেটা বাদে তার আগে অবধি হুম। আমরা সেটাকে অতটা এনার্জি ল্যাবে ক্রিয়েট করতে পারিনি বলে আমরা হিগস বোসন খুঁজে পাই। হুম। কিন্তু এখন এলএইচ লিনিয়ার ইলেকট্রনিক এইটা দিয়ে অতটা এনার্জি ক্রিয়েট করা গেছে, হুম। সেই জন্য ওরা হিগস বোসন খুঁজে পেয়েছে। এটা বলা হয় যে হিগস বোসনটা নাকি টেকনো কোয়ার্ক দিয়ে তৈরি, আর টেকনো কোয়ার্কের ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টে নাকি ডার্ক পার্টিকেল বা ডার্ক ম্যাটার তৈরি হতে পারে। এটা কি সত্যি? এখন আমি জানি তুমি টেকনো কোয়ার্ক বলতে কি বলছো, তবে কোয়ার্কের ইউজুয়ালি নানা রকম কালার হুম। এবং তার নানা রকম থিওরি আছে কেন, হুম। যেমন কোয়ান্টাম থিওরি, হুম। একটা আছে টেকনো কালার থিওরি। হ্যাঁ। আমি ধরে নিচ্ছি তুমি সেটাই বলছো। হুম। তো আমার যতদূর ধারণা যে কোয়ান্টাম থিওরিটা এখন এখন এগুলো সবকটাই প্রপোজড থিওরি, হুম। এরকম না যে 100% এগুলো প্রুফ হয়ে গেছে। হুম। কিন্তু আমার যতদূর ধারণা যে কোয়ান্টাম থিওরিটা হচ্ছে সব থেকে ভায়াবল যে হুম। পসিবিলিটি। এবং ডার্ক ম্যাটার যেটা তুমি হুম। তার অনেক অনেক কারণ থাকতে পারে, হিগস পার্টিকেলও একটা কারণ। স্যার, কোয়ান্টাম ফিজিক্স যখন আমরা পড়ি তখন আমরা এমন অনেক কিছু দেখি যেগুলো কিনা মানে ফিজিক্যাল ওয়ার্ল্ডে পসিবল হবে না। ফিজিক্যাল ফিজিক্যাল ওয়ার্ল্ডে পসিবল হওয়া মানে খুবই কঠিন, মানে যেমন যে কোনো একটা পার্টিকেল, একটা পার্টিকেলকে খুঁজে পাওয়া খুব কঠিন, বা এরকম কোয়ান্টাম লেভেলে পার্টিকেলগুলো মানে আমাদের নর্মাল লাইফে যেরকম ধরনের বিহেভ করে সেগুলো করে না, কিন্তু আমরা সবাই কোয়ান্টাম পার্টিকেল দিয়ে তৈরি। তো যখন আমরা কোয়ান্টাম পার্টিকেল দিয়ে তৈরি, তাহলে আমরা কোয়ান্টাম পার্টিকেলের মতো বিহেভ করি না কেন? না, কোয়ান্টাম পার্টিকেলের মতো তুমি বিহেভ করো, কিন্তু সেই যে বিহেভিয়ারটা, হুম। সেই এর একটা তুমি মাপতে পারবে না। আজকে যে, ধরো আজকে হুম। ইলেকট্রনের মাস খুব কম, হুম। সেজন্য তার যে কোয়ান্টাম বিহেভিয়ারটা সেটা হুম। তুমি ল্যাবে মাপতে পারো। হুম। কিন্তু আজকে ধরো একটা জিনিসের খুব যদি ম্যাসিভ হয়, হুম। সেই তার যে কোয়ান্টাম বিহেভিয়ারটা, হুম। সেই কোয়ান্টাম বিহেভিয়ারটা তুমি মাপতে পারবে না। হুম। সেটা ক্লাসিক্যাল বিহেভিয়ার থেকে একটু আলাদা, হুম। কিন্তু একটু আলাদা বলতে যে একটুখানি সেটা এতই কম হুম। যে সেটা মাপা সম্ভব নয়। এটা হচ্ছে একটা। হুম। সেকেন্ড একটা কারণ আছে, সেটা হচ্ছে মেজারমেন্ট যখন করে লোকে, হুম। তখন জিনিসপত্রের নেচার চেঞ্জ হয়। হুম। তখন একটা মানে কোয়ান্টাম মেকানিক্সে তোমার কোয়ান্টাম বিহেভিয়ার হয়, তারপর ওয়েভ ফাংশনে হুম। এটাকে বলে কোলাপস হয়ে যাওয়া ওয়েভ ফাংশন। তুমি যখনই মেজারমেন্ট করবে তখন একটা টার্ম আছে, সেটা হচ্ছে ওয়েভ ফাংশনটা কোলাপস হয়ে কোয়ান্টাম থেকে ক্লাসিক্যাল অনেক সময় শেখা হয়। এই দুটো কারণের জন্য আমরা ডে টু ডে লাইফে সবসময় কোয়ান্টাম এফেক্ট দেখতে পাই, তবে কখনোই যে পাই না সেরকম না। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।